রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতকার, চিত্রশিল্পী ও দার্শনিক। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র এবং একমাত্র বাঙালি যিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তার রচনা বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি ছিলেন বিশ্বকবি, কবিগুরু নামে সমাদৃত। তিনি ছিলেন এমন এক প্রতিভা যার কলম ছুঁয়ে গেছে হৃদয়, যার কণ্ঠে মিশে গেছে সঙ্গীত, আর যার চিন্তায় গড়ে উঠেছে এক নতুন ভারতবর্ষ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন, কাজ আর অবিস্মরণীয় অবদান নিয়ে। ইংরেজিতে 7 মে 1861 সাল এবং বাংলায় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল বিদ্যা, সংস্কৃতি আর শিল্পচর্চার আতুর ঘর। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ছিলেন ভিন্ন রকম। তিনি স্কুলের চেয়ে প্রকৃতি ও বইয়ের কাছেই বেশি টান অনুভব করতেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট ব্রাহ্ম ধর্ম প্রচারক এবং পণ্ডিত। ঠাকুর পরিবার ছিল সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা এবং সংস্কৃতির পীঠস্থান। তিনি প্রচলিত বিদ্যালয়ে পড়াশোনা করতে ভালোবাসতেন না, তাই অধিকাংশ শিক্ষাই হয়েছিল বাড়িতেই। রবীন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়সেই লেখালেখি শুরু করেন। মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন এবং 16 বছর বয়সে তার প্রথম কবিতা ভানু সিংহ ঠাকুরের পদাবলী ছদ্মনামে প্রকাশিত হয়। 1878 সালে তিনি ইংল্যান্ড যান উচ্চশিক্ষার উদ্দেশ্যে, কিন্তু পড়া অসম্পূর্ণ রেখেই দেশে ফিরে আসেন। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের পরিসর অগাধ ও বৈচিত্র্যময়। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সর্বত্রই তিনি রেখেছেন নিজের স্বকীয় ছাপ। তার বিখ্যাত কাব্যগুলোর মধ্যে রয়েছে গীতাঞ্জলি, সোনার তরী, বলাকা, চিত্রা, মানসী ইত্যাদি। তার উপন্যাস যেমন চোখের বালি, ঘরে বাইরে, গড়ে, যোগাযোগ, চতুরঙ্গ বাংলা সাহিত্যে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ছোটগল্পে তিনি এক নতুন ধারার জন্ম দিয়েছেন, যেমন পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, সমাপতি ইত্যাদি। রবীন্দ্রনাথ ছিলেন একজন অসাধারণ সঙ্গীত স্রষ্টা। তিনি প্রায় 2000-এরও বেশি গান রচনা করেছেন, যেগুলোকে সম্মিলিতভাবে রবীন্দ্রসঙ্গীত বলা হয়। জানেন কি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং ভারতের জনগণ মন দুটি গানই লিখেছেন এই এক কবি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি পেলেন সাহিত্যে নোবেল পুরস্কার। এশিয়ার মধ্যে তিনি প্রথম যিনি এই বিরল সম্মান পান।
তার কবিতা শুধু নয়, গানও হয়ে ওঠে বাঙালির প্রাণ। 1901 সালে তিনি গড়ে তোলেন শান্তিনিকেতন, যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তার শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে মুক্ত চিন্তার মাধ্যমে শিক্ষা লাভ। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি বা লেখক নয়, তিনি এক জীবন্ত প্রতিষ্ঠান, যিনি বাঙালি জাতির মনন ও চেতনায় গভীরভাবে প্রথিত। তার সৃষ্টি ও দার্শনিকতা যুগ যুগ ধরে মানুষের আত্মা জাগিয়ে তুলেছে। তিনি এক বিশ্ব নাগরিক, যিনি বাংলা ভাষার মাধ্যমে মানবতার বার্তা বহন করে গেছেন সারা বিশ্বে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক প্রজন্মের পথপ্রদর্শক। তার সৃষ্টির আলো যুগ যুগ ধরে আলোকিত করবে আমাদের মন ও মেধা। জীবনের শেষ দিকে কবিগুরু নতুন করে শুরু করেন চিত্রাঙ্কন। প্রতিটি রেখায় ছিল তার অন্তর্জগতের ছায়া। 1941 সালের 7ই আগস্ট তিনি চলে যান না ফিরে আসা দেশে, আর রেখে যান এক বিশাল সৃষ্টি ভাণ্ডার। তার মৃত্যুর পরেও তার সাহিত্য, সঙ্গীত ও চিন্তাধারা আজও বিশ্ববাসীর জীবনে অনুপ্রেরণার উৎস। আর তাই তো আমরা সবাই এই মহান ব্যক্তিত্বকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে সম্বোধন করি।